অবশেষে সমঝোতা স্মারকে সই করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। ফ্রান্সের G7 শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দাবি করেছেন। তিনি জানান, চুক্তির বিস্তারিত বিবরণ শিগগিরই প্রকাশ করা হবে। ইরানের সঙ্গে যুদ্ধাবস্থার অবসানে অবশেষে একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার ফ্রান্সে G7 সম্মেলনে যোগ দিতে এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই ঘোষণা দেন। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স এবং ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ইলেকট্রনিক উপায়ে এই চুক্তিতে সই করেছেন। তারা আরও ইঙ্গিত দিয়েছেন, আগামী বুধবারের মধ্যেই চুক্তির বিস্তারিত বিবরণ প্রকাশ করা হতে পারে। চুক্তির শর্ত অনুযায়ী যুদ্ধবিরতির মেয়াদ আরও 60 দিন বাড়ানো হবে। এই সময়ের মধ্যে চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে দুই পক্ষ বিস্তারিত আলোচনা করবে। তবে নিজেদের স্বার্থ সুরক্ষার প্রয়োজনে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণ বজায় থাকবে বলে সাফ জানিয়ে দিয়েছে তেল আবিব। এদিকে এই চুক্তির আবহেও সুর নরম করেনি ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েলের সংগ্রাম এখনো শেষ হয়নি। তবে সংঘাতের মেঘ কাটার এই আভাসে আশাবাদী আন্তর্জাতিক মহল। বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের এই সম্ভাব্য চুক্তির আওতায় গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ হরমুজ প্রণালী আবারও পুরোপুরি খুলে দেওয়া হলে তা বৈশ্বিক অর্থনীতিতে বড় স্বস্তি বয়ে আনবে। জ্যোতি রয়, নিউজ 24।